চেষ্টা চলছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে চায় বাংলাদেশ। সোমবার সচিবালয়ে এমনটা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, এজন্য আগামী সপ্তাহে বৈঠক করতে আবারও ওয়াশিংটন যাবে বাংলাদেশি প্রতিনিধি দল। শারমিন নীরার রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়ে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। বর্তমানে ১৫% শুল্কর সাথে যা যুক্ত হয়ে সব মিলিয়ে দাঁড়াবে ৫০%। ৯ থেকে ১১ জুলাই দেশটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দফতরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। তার সফরে কি আলোচনা হলো তা জানাতেই সোমবারের এই সংবাদ সম্মেলন। শুল্ক হার কমাতে অগ্রগতির বিষয়ে স্পষ্ট জবাব না মিললেও বাণিজ্য উপদেষ্টা জানান, যৌক্তিক ও বৈষম্যহীন শুল্ক হার চায় বাংলাদেশ। এঙ্গেজিং ছিল এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা প্রাসঙ্গিক যে আমাদের আমরা যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা ২০১৫ সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে। এদিকে প্রায় ২.৫ ঘন্টা ব্যবসায়ী নেতাদের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছুই জানাননি উপদেষ্টা। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের আলোচনায় এখন পর্যন্ত ব্যবসায়ীরা সন্তুষ্ট বলে জানান তারা। পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ই আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি এবং আমরা স্যাটিসফাইড। আগামী সপ্তাহের মাঝামাঝিতে তৃতীয় দফায় আলোচনা করতে আবারও যুক্তরাষ্ট্রে যাবার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। শারমিন নীরা, ৭১, ঢাকা।